গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখো, এখন বাজে হলো সকাল 9:45 মতো। তো আমি উঠেছি 8টার দিকে, উঠে ফ্রেশ হয়ে দোকান খুলে নিয়েছি। দোকান খুলে নিয়ে তারপরে তোমার এই যে রান্না বান্নার দিকে তো চলে এসেছি। তো ওইদিকে চা বিস্কুটও খেয়ে এসেছি। খেয়ে নিয়ে তারপরে চলে আসলাম রান্নার দিকে। তো এইদিকে অলরেডি ভাত বসিয়ে দিয়েছি, ভাতের উতলানো চলে এসছে। আর এইদিকে এখন তোমার ওইদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। তারপরে তোমার আমি এখন তোমার ওই যে বেগুন ভাজা হবে, তার জন্যতে বেগুনগুলোকে এখন তোমার নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। নিয়ে তারপরেই একে একে তোমার তেলের উপরে ছেড়ে দেবো। তো এখন বেগুন ভাজাগুলোকে করে নেবো একে একে। তো তারপরেই পরপর রান্না হবে। অবশ্যই তোমাদের সঙ্গে রান্নাগুলোও শেয়ার করব। তো চলো, এখানে বেগুনগুলোকে তো আমার দেওয়া হয়ে গেল পুরোপুরি। তো এগুলো বেগুন ভাজাগুলো হতে থাক। তো এখান থেকে ব্লগটাও স্টার্ট করলাম। সারাদিন সাথে থাকো, দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো, এখানে বেগুন ভাজাগুলো হতে থাক একে একে। আমি আবার একটু দোকান থেকে ঘুরে তারপরে আসছি। তো দেখো, এখানে বেগুনগুলো পুরোপুরি কিন্তু আমার 2 পিঠি ভাজা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে একে একে বেগুনগুলোকে তুলে নিচ্ছি। তো ওই যে বললাম না দোকানে যাব, তো দোকানে গেলে এটাই হয়। তো তোমার ওই যে একটু তাড়াহুড়ো করতে গিয়ে না একটা পিঠ একটু বেশি ভাজা হয়ে গেছিল। তো কি আর করা যাবে। তো এখন এসে দেখলাম, তো দেখে আর এক পিঠ একটু ভেজে নিয়ে এই যে একে একে এখন তোমার বেগুন ভাজাগুলোকে তুলে নিচ্ছি। তো তাড়াহুড়োর মধ্যে এদিকে দেখো ভাতের আবার উতলান এসে গেছে। তো এই যে গ্যাসটা এদিকে কমিয়ে দিলাম, না হয়তো ওই যে ফ্যানগুলো গ্যাসের মধ্যেই পড়তে থাকে, তো তার জন্যেতেই। তো এইরকম ভাবেই তাড়াহুড়ো করেই আমাকে কাজ করে নিতে হয়, জানো তো? তো তারপরে দেখো বেগুন ভাজাগুলোকে নামিয়ে এই যে তোমার বড়িগুলোকে দিয়ে দিলাম। তো বড়িগুলোকে একটু ভাজা ভাজা করে নেব, যেহেতু পালং শাক হবে তার জন্যেতে। তো তারপরে দেখো বড়িগুলোকে ভেজে তেলের উপরে পাঁচফোড়ন দিয়েছিলাম ফোড়নে। তো দিয়ে তারপরে এই যে পালং শাকটাকে তোমার করে ঘন্টটা করে নিচ্ছি। তো এর মধ্যে বেগুন আছে, মটরশুঁটি আছে, সব কিছু দিয়েই করে নিচ্ছি। তো তারপরে দেখো এই যে বসিয়ে দিয়েছি টমেটোর চাটনি। তো এটা প্রায় হয়ে এসছে। এখন কিন্তু টমেটোর চাটনিটাকেও নামিয়ে নেব। এতে খেজুর দিয়েছি, কিশমিশ দিয়েছি, ঠিক আছে? তো তারপরে টমেটোর চাটনিটা নামিয়ে নেওয়ার পরে এই যে মুসুরির ডাল করে নিলাম জিরে ফোড়ন দিয়ে। তো এটাও হয়ে গেছে, এখন এটাকে নামিয়ে নেব। তারপরে বাবা নিয়ে এসছে বাজার থেকে ট্যাংরা মাছ। তো ট্যাংরা মাছগুলোকে এই যে এখন ভেজে নিচ্ছি। তারপরে দেখো এই যে এখানে ট্যাংরা মাছ দিয়ে আলু দিয়ে কিন্তু আমি ঝোলটাও কমপ্লিট করে নিয়েছি। তো চলো এটাকেও নামিয়ে নেওয়া যাক। তারপরে দেখো এখন বাজে কিন্তু দুপুর 1:30 মতো। তো আমি এই যে দোকান থেকে আসলাম। দোকান থেকে এসে তারপরে এই যে একটু মুসাম্বি লেবুর রস করে নিচ্ছি। যেহেতু তোমার মাকে দেবো তার জন্যেতে। কালকে দিয়েছিলাম তোমার ওই সকালবেলাতেই খাওয়া দাওয়ার পরে। সকালে ভাত খায় মা, তো তারপরেই দেওয়া হয়েছিল। তো আজকে আর তোমার লেবুটা শেষ হয়ে গেছিল। তো তারপরে এই যে পাড়ায় ওই যে দৌড়ে এসেছিল, তো ওখান থেকেই নেওয়া হয়েছে। নিয়ে তারপরে এই যে কি করব, আর বেলা হয়ে গেল আজকে। তো এখন মার চ্যান ত্যান হয়ে গেছে, বসে আছে। তো ভাবলাম যে এখনই দিয়ে দিই। তো তার জন্য দিয়ে এই যে এখন লেবুগুলোকে একে একে রস করে নিচ্ছি। এখানে দুটো লেবু নিয়েছি। তো দুটো লেবুকেই এখন তোমার একে একে রস করে নেব। নিয়ে তারপরে মাকে খেতে দিয়ে দেব। কারণ তোমার ওই লেবুটা যেহেতু ছিল না, ওর জন্যেতেই আজকে আর সকালে দিতে পারিনি। একটু বেলা হয়ে গেল। তো কি আর করা যাবে? আর এই যে বেলার দিকেই তোমার আমাদের পাড়াতে ওই যে ফলওয়ালাগুলো ঢোকে। তো তার জন্য আজও এসেছিল। তো তোমার একটু বেলাই হয়ে গেল। তো যদি থাকতো তাহলে আজকেও সকালেই দিয়ে দিতাম। বাট যেহেতু তোমার শেষ হয়ে গেছিল, ওর জন্যেতে আর সকালে তো লেবুটা পাইনি। তো তার জন্যেতে সকালে দেওয়া আর পসিবল হয়নি। তো তার জন্যেতে এই যে এখন নিলাম, নিয়ে এখন তোমার লেবুগুলোকে রস করে নিয়ে তারপরে ভাবলাম যে মাকে দিয়ে দিই। মার শরীরটাও দুর্বল, তো একটু দিলে ভালো হবে, তো তার জন্যেতেই। হ্যালো বন্ধুরা, তো দেখো এখন বাজে দুপুর 2:30 মতো। তো অনেকক্ষণ বাদেই তোমাদের সামনে আসলাম। ওই তো দেখলে দোকান থেকে এসে লেবুর রসটা করে নিলাম।
করে নিয়ে মাকে দিয়ে দিলাম। তো দিয়ে তারপরে ওপরে আসলাম। ওপরে এসে আর তোমাদের সামনে আসিনি। পরপর কাজ ছিল, সেই কাজগুলো কমপ্লিট করে নিলাম। এই যে যেমন হচ্ছে হলো তোমার ওই যে ১ম এ গেলাম হচ্ছে হলো ওপরে। ওপরে গিয়ে হচ্ছে হলো তোমার ফুল গাছগুলো সব হচ্ছে হলো পরিষ্কার করলাম। কিছু গোড়ায় সব আগাছা জন্মেছিল, সেই আগাছাগুলো ফেললাম। ফেলে তারপরে পরিষ্কার করলাম। তারপরে কালকে ২ টো গাছ কিনে আনা হয়েছে, জবা ফুল গাছ আর হচ্ছে হলো তোমার উম ২ টোই জবা ফুল গাছ। একটা হচ্ছে দুই হালতা কালার আর একটা হচ্ছে হলো তোমার ওই যে লণ্ঠন জবা বলল, ঠিক আছে? তো তার জন্যেতেই ২ টো গাছ নেওয়া হয়েছে। সেই গাছগুলো সবগুলোকে ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ভালো করে সব করতে অনেকটাই টাইম লেগে গেল। তো সেগুলোই করে নিলাম একেবারে কমপ্লিট করে। তারপরে তোমার নিচে এসেছি। নিচে এসে হচ্ছে হলো তোমার এই যে ঘর-টরটা সবকিছু গুছিয়ে নিয়েছি। গুছিয়ে নিয়ে তারপরে দেখো এই যে হচ্ছে হলো তোমার চান করতে চলে গেছিলাম। চান করে নিয়েছি। চান করে নিয়ে তারপরে এই যে এখানে আমার দেখো ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে। ঠিক আছে? এই যে এখানে ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছি। তো এখন ঠাকুরেরটা নামাবো। আর ওইদিকে হচ্ছে হলো তোমার দাঁড়াও তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে দিই। আসলে হচ্ছে হলো তোমার সকালে উঠেই একদম পুরো সারপ্রাইজ হয়ে গেছি। আসলে হচ্ছে হলো দোকান খোলার একটু পরেই দেখি কাকি হচ্ছে একটা পার্সেল নিয়ে এসছে। নিয়ে এসে আমাকে দিয়ে বলছে যে হ্যাপি নিউ ইয়ার। আমি বলছি হঠাৎ হ্যাপি নিউ ইয়ার বলে জিনিস। বলছি কার এটা? বলছে তোর। এবার বলছে যে আমি দিলাম। এরকম করে বলছে। এবার আমি বলছি কি বুঝতে পারছি না। বলছে তুই দেখ খুলে দেখ এরকম করে বলছে। তো তারপরে কাকি আসলো। এবার খোলা হয়ে গেছিল। ওর জন্য তখনই আর পার্সেল ওপেনিং এর সময় ভিডিও করতে পারিনি। হুট করেই খুলে ফেলেছি। এবার আমি দেখলাম তো আমি ভাবলাম ঠিক আছে তাহলে পরে তোমাদের সঙ্গে একেবারে শেয়ার করব। তখন আমি খুলেও দেখব। তো হচ্ছে হলো তোমার কাকি বলল যে খোল। বলে কাকিও দেখতে ছিল। তো বললাম ঠিক আছে। তারপরে খুলে দেখি একটা হচ্ছে তোমার ব্ল্যাঙ্কেটও না, এগুলো পালাপোশ টাইপের ঐরকম কাপড়ের। কিন্তু হচ্ছে হলো খুব সফট আর মানে দেখতে লাগছে হালকা। কিন্তু বিশাল গরম হয় নাকি কাকি বলল। ঠিক আছে? তো এরকম টাইপের আমি নেই আমার। তো হচ্ছে হলো তোমার কাকি বলল যে কাকিও একটা নিয়েছে হচ্ছে হলো তোমার ডবল আর হচ্ছে হলো তোমার আমাকে একটা দিয়েছে সিঙ্গেল। তো হচ্ছে হলো কাকির জন্যই অর্ডার করেছিল চলতে। তো কাকি বলেছিল যে আমার জন্যও নাকি একটা অর্ডার করতে। তো তার জন্য আমাকে দিয়েছে এটা। ঠিক আছে? তো সকাল, সকাল সত্যিই সারপ্রাইজ হয়ে গেছি। আর হচ্ছে হলো তোমার ঝোনটাকে থ্যাংক ইউ জানাই। আর কাকিকেও থ্যাংক ইউ। তো হচ্ছে হলো তোমার এত সুন্দর একটা জিনিস দেওয়ার জন্যে। তো চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি কারণ সামনাসামনি না অতটা বুঝতে পারবে না। ঠিক আছে? তো এই যে দেখো এইটা আছে, এই যে ওপরের এইটা। তো কালারটাও দেখো এত সুন্দর মিষ্টি কালার আর এতটা সফট তোমরা বললে বিশ্বাস করবে না। মানে এটা কিন্তু একদম পুরো সিঙ্গেলই আছে। এতটা বড় আর এই যে দেখো পুরোটাই এরকম কাজ করা আছে। এরকম সুতো টাইপের কাজ করা। তো এগুলোকে কি বলে আমি এক্সাক্টলি জানি না। বলতে পারবো না। তবে হচ্ছে হলো তোমার আমার একটু বেলাপোশ টাইপের লাগলো। কিন্তু হচ্ছে হলো তোমার এগুলো অন্য কিছু হবে হয়তো। ঠিক আছে? তো একটু আমি নাম জানি না। অনলাইন থেকে ফ্লিপকার্ট থেকেই দাদা অর্ডার করেছিল। তো এই যে দেখো বড় দরুনি আছে এরকম। তো এই যে ভেতরে একটা কালার আছে, এই যে ডিপ কালারটা ভেতরে আর বাইরে হচ্ছে হলো তোমার এই যে হালকা কালারটা। ঠিক আছে? তো কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই যে রোদ্দুরে দিয়ে এই যে তুলে এনে গরম করে রাখলাম। তো এখন আর গায়ে দেবো না। রাত্তিরে ভাবছি হচ্ছে হলো তোমার গায়ে দেবো। ঠিক আছে? আর কাকি বলল নাকি খুব নাকি গরম হয়। তো দেখাই যাক শীতকালের সময় একেবারে শীতকালের জিনিসই পেয়ে গেছি। তাই না বলো? তো কেমন হয়েছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। ঠিক আছে? তো এই যে এখন এইভাবে থাক। তারপরে এসে আবার শোবো যখন তখন গুছিয়ে নেব। তো এই যে হচ্ছে হলো কেমন হয়েছে জানিও কিন্তু সবাই অবশ্যই। ঠিক আছে? গুড ইভিনিং বন্ধুরা। অনেকক্ষণ বাদেই তোমাদের সামনে আসলাম। সেই যে দুপুরে এসেছিলাম তারপরে তো আর আসা হয়নি। তারপরে হচ্ছে হলো তোমার খাওয়া-দাওয়া করে নিয়েছিলাম। তো খাওয়া-দাওয়া করেছিলাম দুপুরে ভাত আর হচ্ছে হলো তোমার পালং শাকের ঘন্ট আর হচ্ছে হলো তোমার ওই যে ট্যাংরা মাছ আলু দিয়ে ঝোল করেছিলাম ওটাই। তো খাওয়া-দাওয়া করে তারপরে হচ্ছে হলো তোমার শুয়ে পড়েছিলাম। তো তার জন্যেতে আর তোমাদের সামনে আসা হয়নি। তো তারপরে ওই ৫টার দিকে উঠে দোকানে চলে গেছিলাম। এখন ৫টার দিকেই যাই। যেহেতু বেলাটা অনেকটাই বড় হয়ে গেছে তার জন্যেতে। তো দোকানে গিয়ে দোকান খুলে নিয়েছিলাম। তারপরে হচ্ছে হলো দোকানে ছিলাম। তারপরে সন্ধ্যের দিক হয়ে গেলে সন্ধে দিলাম। চা বিস্কুট খেলাম। তারপরে এই যে চলে এসেছি রাতের রান্না করতে। তো আজকে রাতে করব রুটি আর আলুর তরকারি। তো আলু এমনি প্লেনই নরমালি ওই যে আলু ও পেঁয়াজ দিয়ে তরকারি করব আর কালো জিরে ফোড়নে দিয়েছি।
তো দিয়ে হচ্ছে হলো তোমার আলুর তরকারিটা করে নিচ্ছি। তো দোকান থেকে আমি একেবারে আলু আর পেঁয়াজটা কেটে নিয়েই এসছি। তো এসে তারপরে এখানে এসে ধুয়ে নিলাম, আর এইদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম। তেলের উপরে কালো জিরে দিলাম ফোড়নে, দিয়ে তারপরে হচ্ছে হলো তোমার আলুগুলোকে দিয়ে দিয়েছি। আলু, পেঁয়াজ একসাথেই দিয়েছি। দিয়ে তারপরে হচ্ছে হলো তোমার ওই যে এই মশলাগুলো রেগুলার, যেমন হচ্ছে হলো নুন, হলুদ, মিষ্টি, তারপরে হচ্ছে হলো তোমার ঝালের বদলে আমি শুকনো লঙ্কাটা আর ইউজ করিনি, মরিচ গুঁড়ো দিয়েছি একটু। তো দিয়ে হচ্ছে হলো তোমার আর কোনো মশলা দেইনি, এমনি নরমালি আলুর তরকারিটা করবো প্লেন যেহেতু, তো তার জন্যে দিই। তো এগুলো দিয়েই হচ্ছে হলো তোমার ভালো করে কষিয়ে নিলাম আলুটাকে, তারপরে এই যে জল দিয়ে দিলাম। তো চলো এখন এইদিকে আলুটা সিদ্ধ হতে থাকুক, আর আমি ওইদিকে আটাটা মেখে নিই যেহেতু রুটি করব। তো দেখো তারপরে এখন বাজে হচ্ছে হলো রাত্রির 10টার মতো। তো এই যে আমি খাবার নিয়ে চলে এসেছি। তো হচ্ছে হলো তোমার রুটিটা কিন্তু আমি আটাটা মেখে দিয়েছিলাম, দিদি রুটিটা করে দিয়েছিল। তো এই যে এখানে রুটি, ডিম ভাজা, আর হচ্ছে হলো তোমার আলুর তরকারি। তো এখন এটাই হচ্ছে হলো তোমার আজকের ডিনার। তো চলো খাওয়া দাওয়া করে নেওয়া যাক। হ্যালো বন্ধুরা, তো দেখো এখন বাজে হচ্ছে হলো রাত্রি 11:30টার মতো। তো হচ্ছে হলো তোমার ওই তো দেখলে হচ্ছে হলো তোমার আলুর তরকারি করলাম। তো তারপরে হচ্ছে হলো দোকানে গিয়ে আটা মেখে দিদিকে দিয়ে গেছিলাম। তো হচ্ছে হলো তোমার মানে ঘরে রেখে গেছিলাম। তো দিদি দেখে তারপরে হচ্ছে হলো রুটিটা ও একাই বেলে ভেজে নিয়েছিল। তো আমার আর দোকান থেকে এসে ওয়েট করতে হয়নি। আর হচ্ছে হলো তোমার এই ভিডিওটা তো কালকে যাবে, বাট হচ্ছে হলো আজকেই সন্ধ্যেবেলা আমি একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম যে হচ্ছে হলো তোমার হয়তো 10:30টার দিকে রাত্রিরে লাইভে আসতে পারি। তো তেমনই চেষ্টা আছে, ওর জন্যে তাড়াহুড়ো করে হচ্ছে হলো তোমার দিদি যেহেতু রুটিটা করলো, আমি তারপরে এসে হচ্ছে হলো তোমার একটা ডিমের অমলেট করে নিয়ে একেবারে খাবার নিয়ে ওপরে চলে এসেছিলাম। এসে খেতে বসলাম, দেখি অলরেডি 10:30টা বেজে গেছে। তো কি আর করবো, খাওয়া দাওয়াটা করে নিলাম। করে নিয়েই তারপরে একেবারে লাইভে ঢুকলাম। তো এই যে এতক্ষণ লাইভ করলাম, তো হচ্ছিল প্রায় 11:30 থেকে এই যে 11:30টার মতো লাইভে ছিলাম। তো এই যে লাইভ থেকে বেরোলাম, এখন বেরিয়ে হচ্ছে হলো তোমার ভাবলাম যে ব্লগটাও তো শেষ করা হয়নি, ওর জন্য ব্লগটা শেষ করতে চলে আসলাম। ঠিক আছে, তো চলো সবকিছুই তো কমপ্লিট হয়ে গেছে, এখন শুয়ে পড়বো। তো হচ্ছে হলো তোমার এই যে লাইভে আসলাম ওর জন্যই দেরি হয়ে গেল, না হয়তো এখন তো শুয়েই পড়ি এতক্ষণে। আর এই যে দাদাভাই দেখে নে, এই দেখ তোর এই যে হলো তোমার এই যে যেটা পাঠিয়েছিলি, ওটা কিন্তু আমি ব্যবহার করা অলরেডি শুরু করে দিয়েছি, আর সত্যিই খুবই গরম হচ্ছে। ঠিক আছে, তো তোমরাও দেখে নাও এটা কিন্তু। আর এই যে ভেতরে কালারটা, এই যে ডিপ কালারটা ভেতরে নিয়েছি, কারণ এই কালারটা নোংরা হয়ে যেতে পারে, ওর জন্য এটা ব্যবহার করবো। এই কালারটা ওপরে থাকলে কি অতটা নোংরা হওয়ার চান্সটা থাকবে না। তো সবাই জানিও কেমন হয়েছে, অবশ্যই আবারও বলছি। আর আমার তো খুবই পছন্দ হয়েছে, দাদাভাইকে অসংখ্য ধন্যবাদ। আর দাদাভাই থেকে বড় কথা হচ্ছে হলো তোমার কাকিকে, কারণ কাকি বলেছিল দাদাভাইকে যে হচ্ছে হলো তোমার আমার জন্যও একটা নেওয়ার জন্য, তো তার জন্যতেই এটাই হচ্ছে কথা। ঠিক আছে, চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো চলো বন্ধুরা, টাটা, গুড নাইট।